হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে রসুনের আচার। রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারিতা দেয় সেটা আমরা সবাই জানি। আজকে সেই রসুনের আচার নিয়ে আমি হাজির হয়েছি। এটি হচ্ছে ঔষধি আচার আমাদের শরীরের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রসুনের আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে রসুন নিয়ে নিয়েছি আধা কিলো। এবার রসুনের কোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছেড়ে রসুনের বাকলগুলোকে ছেড়ে নিব। আমি একে একে সব রসুনের বাকলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমাদের রসুনের কোষা ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এখানে আধা কিলো নিয়েছিলাম, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। রসুনের গায়ে যদি এরকম কোনো দাগ থাকে তাহলে সেটি কেটে ফেলে দিতে পারবেন। তেঁতুলের কাঠ বানানোর জন্য আমি আগে থেকে পাকা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই পানিগুলো আমি ফেলে দিচ্ছি। আচারে কিন্তু পানি দেওয়া যাবে না, সেই কারণে পানিগুলো ফেলে দেওয়া হচ্ছে। এবার হাত দিয়ে চটকে তেঁতুলের কাঠটাকে আমি বের করে নিব। এখন তেঁতুলের কাঠ রেডি হয়ে গিয়েছে। বিচি আর খোসাটাকে আমি ফেলে দিচ্ছি। রসুনের আচার বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা সরিষা 3 চা চামচ, 1 চা চামচ মুড়ি আর 4-5টা গোটা শুকনো মরিচ, গোটা ধনে নিয়ে নিয়েছি 1 চা চামচ। এবার সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেথি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। মেথি কিন্তু বেশি দিতে যাবেন না আচারের মধ্যে। রসুনের আচারে মেথি বেশি দিলে তিতো হয়ে যাবে। চুলার জাল মিডিয়ামে রেখে 3 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন এই মশলাটিকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা শিলপাটাতেও করে নিতে পারেন। এখন আমাদের মশলা রেডি হয়ে গিয়েছে। আমি শিলপাটাতে বেটে নিয়েছি। সরিষা আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাটা ইউজ করতে পারবেন, কাঁচা সরিষা বাটা ইউজ করতে পারবেন। আমি এখানে ভেজে ইউজ করছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া ইউজ করছি 2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটা কিন্তু ফ্লেভারের জন্য। সব মশলা মিশিয়ে নিচ্ছি। আমাদের রসুনের আচারের মশলা রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আচার বানাতে। আচার বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পানি ছিল, সেগুলোকে শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার
তেলটি দেওয়ার জন্য আমি এখানে খাঁটি সরিষার তেলটি দিয়েছি। আচারের মধ্যে খাঁটি সরিষার তেল দিলে কিন্তু আচারটি অনেক দিন ধরে ভালো থাকে। সরিষার তেল গরম হয়ে আসলে আমি কিছু তেল উঠিয়ে নিচ্ছি। এগুলোকে আমি পরে ইউজ করব। কিছু তেল আমি উঠিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে 5টি শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোষা ছাড়িয়ে নেওয়া রসুনগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি পানি। এবার রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুনগুলোকে নেড়ে ছেড়ে নিব। রসুনের যদি এভাবে ফেনা উঠে যায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই। ফেনা উঠলে মনে করবেন সরিষার তেলটি একদম খাঁটি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিবেন। আমি 1 চা চামচ দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পাঁচ মিনিট রসুন নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড়, আমি 1 কাপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে। যেহেতু এই আচারটি টক নয় সেহেতু একটু কমিয়ে দিতে পারবেন মিষ্টি। পাঁচ মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাঠটি আমি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আসলে আচার টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই কারণে টক দেওয়া। রসুনের আচার আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। আপনারা এই আচারটি বানিয়ে সাথে সাথে খেতে যাবেন না, 2 থেকে 3 দিন পরে খাবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। যাদের রসুনের আচার ভালো লাগে না তাদের অনেক ভালো লাগবে। সবার শেষে দিয়ে দিচ্ছি যে মশলাটি আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। সেটি দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমাদের রসুনের আচার হয়ে গিয়েছে। আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। আমি একটি দেখাচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন 15 মিনিটের মধ্যে আমাদের আচার রেডি হয়ে গিয়েছে। রসুনের আচার
এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে তেলটি আমি আলাদা করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আসলে রসুনের আচারের মধ্যে যদি তেল একটু বেশি হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো আচারে সরিষার তেল বাড়িয়ে দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগার দিলে আচারটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগার দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আমরা যে কোনো আচার খেলে সেটিকে শুধু স্বাদের জন্য আজকে এই রসুনের আচার খাবো আমরা। এটি হচ্ছে ওষুধি আচার। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটি আমরা সবাই জানি। আজকে আমার এই রসুনের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।